আমরা এখন হামহাম পাহাড়ে উঠে হাঁটতেছি। আকাশে ঝলমল রৌদ্র, আর দূরে দেখা যাচ্ছে টলবলো পাহাড়। ওই যে টলবলো পাহাড় দেখা যাচ্ছে, ইন্ডিয়ান পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়গুলো কত সুন্দর টলবলো করতেছে। ওই যে কত সুন্দর রোদ, রোদগুলো ঝলঝল করতেছে। ওয়াও ওয়াও, কোন দিক দিয়ে গেছে? নামতাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়লেই শেষ, পড়লেই গাড়ায়। এত নিচে কাম কি দেখো। ভাতিজা, তুমি এটা লিয়ে আলো লাঠিটা, বুঝছো? তোমার লাঠিটা দেওয়াটা ঠিক হয় নাই, একেবারে পড়লে নিচে। এই যেহেতু রাস্তার মধ্যে আমরা হাঁটতেছি, পড়লে একেবারে নিচে। আরে বাপরে বাপ, বহুত নিচে জামগা, পড়লে একেবারে দাঁড়ো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, আবার এইখান দিয়ে উঠতে হইব। হ্যাঁ ভাতিজা, কত নিচা খাই। আরে বাপরে বাপ, সেটা আবার কি? বাপরে বাপ, এত কষ্ট। আগে জানলে তো আইতামই না ভাতিজা, বুঝছো ভাতিজা? বাহ, এই যে একটা ঘর, ঝুম ঘর, একটা ঝুম ঘর। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে যাবো কেমনে? হ্যাঁ হ্যাঁ, ও ঝড়ে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ঝড়ে ভাঙিয়া পড়ছে তো, পড়ে গেলে শেষ ভাতিজা। সাবধান ভাতিজা, পড়ে গেলে চাপা। ভাতিজা ধরো, ক্যামেরাটা ধরো, আমার দিকে দিয়া দেবে। নিচে নামো। হ্যাঁ হ্যাঁ, মানে পড়লে চাপা। ওরে না, যাওয়ার সময় কেন যাবো এখান দিয়ে? জান যাবো, ওই যে দেখো কত নিচে, সত্যি যা। যেটা তো উঠতে খবর হয়ে যাবো গা, উঠতে খবর হয়ে যাবো ভাতিজা।
ওই নিচে নামতে হইব এটা উঠুন কেমনি করে আমি হুম বাপরে বাপ পিছনে আছে ওরা ওগো গাইড আছে তো আর চিনি আমগো ফালাইতে হয়ে গেছে গা আচ্ছা কি দেখো কত নিচে নামতে আছি ফালা তুলে জীবনও পাইব না শকুন আছে নিয়ে নিয়ে সাপ ব্যাং খেয়ালে সাপ ব্যাং শকুন হরিণ সব আছে কিছু না ওই ভারতের উপজাতিরা লয়ে যায় কুত্তা শকুন ওঠার সময় এটা খবর আছে বাবা হ্যাঁ কিন্তু অনেক নিচে নামতেছি এটা অনেক নিচে নামতেছি তুমি হাম হাম পাহাড় হাম হাম ঝর্ণা পাহাড় ঝর্ণা একই 100 তলা উপরে আছে দেখো এখান থেকে কেমনে যাই হলো সালারে দেখো কত দূর দেখো নামতেই আছি মাটি যারে আরে বাবা রে বাবা তুমি এটা চিন্তা করছো মিয়া নামতাছি যে নামতাছি তুমি কও 100 তালা মিনিমাম 1000 তালা হইব যেটা হাতে নাও স্লিপ কেটে পড়লে রাখতে পারবা না শরীর বুঝছো ব্যালেন্স না রাখা পারলে তো সমস্যা আশেপাশে বুঝে না নি তো ঝামেলা হ্যাঁ কান্দে ঘুরে ঝামেলা নিজে তো যেতে পারি না হুম তখন তুমি কাকারে নিজেই করবে কাকা আমি 500 টাকা দিব আপনারে আমার লিয়া যান দেখো এটা নাম কেমনে হ্যাঁ এত ডাল নামে কেমনে এটা কোনো কথা দেখো কত ডাল হ্যাঁ 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 পড়ছিলাম কোনে ভুল হইল মনে হয় টু হুন্দাটা নিচে আসলো না বাতি আগে জানলাম ঠিকই আইতাম না এত কষ্ট করে আমি আর ঝর্ণা নামুনি মিয়া লাগে মিয়া অন্য জায়গায় গেতাম গিয়া ঝর্ণা না হইতাম দেখো তো মিয়া দেখছো কত নিচে অন্তরি সো কই আইতে যাইতে আছি নিচে চিন্তা করছো কত মিনিট হয়েছে হ্যাঁ রে মিয়া 10 মিনিট ধরে নামতেই আছি খালি 10 মিনিট হয়ে গেছে নামতেই আছি
হলা বুঝছো? সাবধান বাতিজা। উঠুন কেমনে করে এই চিন্তাটা করতেছি, উঠুন কেমনে করে এইটাই। হ্যাঁ না আমি বহুত কষ্ট। তার মধ্যে গাড়া গাড়া করে তুমি ওইখান দেখো যে এইখান দেখো, এই যে এই বাঁশগুলো ধরো, দেখো নামতে আছে, এই যে দেখো দেখো কোন হানে। ব্যালেন্সটা তুমি এই বাঁশগুলো ধরে ধরে নামো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আস্তে, সাবধান। ওই যে দেখো ঝিরি, ওই যে দেখা যায়, ওই যে ঝিরি, ঝিরি পর্যন্ত আইছে শুধু, ওই যে ঝিরি দেখা যায়। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় উঁচা পাহাড় এইটাই, আমার মনে হয়। এত মানে এর থেকে উঁচা পাহাড় আমি দেখি নাই আর। চিন্তা করছো আমি আর যে ঢাল, আস্তে আস্তে তুমি, এখানকার যে ইগুলো আছে বিজিবি অথবা সেনাবাহিনী যারা আছে, এরা এই জায়গাটা সুন্দর করে দিতে পারে, দিলে পর্যটক যারা আছে তারা সুন্দরভাবে আসতে পারে, যাতায়াত করতে পারে। যে অবস্থায় তো পর্যটকের এখানটা যাতায়াত করলে হাত পা ভাঙার সম্ভাবনাই বেশি। আবার যদি পরে আবার সমস্যাও আছে, নাও বাঁচতে পারে। এই যে যে অবস্থা, এখানে নামার কোনো ক্যাপাসিটিই নাই, যে অবস্থা পড়লে শেষ। কেমনে কি বাতি যা, এখানটা তুমি আস্তে আস্তে নেমো, এই যে বাস ধরো, বাস ধরে এখান তো ডেঞ্জারাস। এখানটা মিয়া খুব খারাপ অবস্থা, ভয়ঙ্কর, মানে শুধু খারাপ না, ভয়ঙ্কর খারাপ। এই ঝর্ণায় গোসল করার জন্য কি কষ্ট। আস্তে আস্তে নামো, সাবধান। নামে কেমনে হেলে বললে শেষ। দেখো পড়বা পড়বা আস্তে আস্তে, এই যে কে জানি কামড় দেয়। যে এইখানটা নামি, ওইখানটা স্লিপ কাটতে পারে। আমগো গাইড তো গেলই গা ফালা থিয়া, কীভাবে নাম দেখায় দিল না,
ধরবো আইসা, তাও নাই, খবর নাই। যে অবস্থা, যাক ভালো একটা অভিজ্ঞতা হইল, ভালো একটা অভিজ্ঞতা হইল। এরকম ভয়ঙ্কর খাড়া দেখিনি আমি, এত উঁচা পাহাড়। কষ্ট হয়ে যেতেছে অনেক, এই জায়গাটা যাইতে হইল। ভাতিজা সাবধানে এসো মা। বাঁশগুলো দিল, বাঁশ, বুঝছো, এটাতে নামতে সমস্যা। আস্তে আস্তে করে নাইব। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওরা কোন দিকে গেল মা? ফালাতে তো গেল গা। হুম, করে দিছি আগে। আল্লাহ, এই যে ঝিরি, এই যে, এই যে ঝিরি। আর কোনো রাস্তা নাই? ঝিরি আর কত রূপ যাই দিব? হ্যাঁ, আরে বাপরে বাপ, ঠান্ডা কি পানি! পানি তো অনেক ঠান্ডা, আবার দেখা যায় মাছও আছে নাকি এই ঝিরিতে যাবো? এই উপর দিয়ে কেমনি যাবো যাওয়ার সময়? এই উপর দিয়া উঠতে সমস্যা তো, আর অন্য কোনো রাস্তা নেই? তবে একটা জিনিস ভালো লাগলো, পানির যে আওয়াজটা, আরে বাবারা, পাথর কি পিছল, পাথরগুলা কিন্তু পিছল অনেক। এই যে পানির যে আওয়াজটা আছে না, পিছল পিছল। সাবধানে আয়। ব্যথা পাইছ? ব্যথা পাইছ নাকি? ব্যথা পাইছ? কইলাম না আমি পিছলাম। কাকা কইলি এইসাম গো। কইলো তো এই যে আয়া পড়ছি, কইলো যে আয়া পড়ছি কাছাকাছি, এটা কইলো। নাকি আর আছে নাকি?
আইস আসো না। এই কাছাকাছি বলে হ্যাঁ, এই যা পড়ছি শেষ। পানি খুব ঠান্ডা, অনেক ঠান্ডা। এই ঝিরির দেখানো রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি হামহাম ঝর্ণাতে। তবে এইখানে মশা আছে প্রচুর, তাও আবার মশাগুলা একদম ছোট ছোট, একটু অন্যরকম মশা, কেমন জানি বসার সাথে সাথেই কামড় দেয়। এই ভাতিজা, আসে নাই ভাতিজা, আসো নাই? এই যে পাথর যে ওই পাথরগুলো তো অনেক পিছলা। আইসো, আহ এই যে পড়ছি ঝর্ণা, আহ আর একটু পড়ছি, আহ এ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মা পিছলা তো যাওয়া যাবে না দিক দিয়া। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। এই যাইছে, এই যে হামহাম ঝর্ণা, এসে পড়ছে হামহাম ঝর্ণা। এই সেই হামহাম ঝর্ণা। হামহাম ঝর্ণা। মানে শুক্রবারে মিস হইব না, শুক্রবারে মিস হয় না। নাম পয়সা না, আমার কাছে আনিয়ে দিও, দাওয়াতটা দিয়ে দেখি হ্যাঁ, ওরা তো পিছনে মনে হয়। এই সেই হামহাম ঝর্ণা, যাকে দেখার জন্য এত কষ্ট।
এখন এই যে পাথর উপর দিয়ে এসে পড়ো তাইলে